হ্যালো, আসসালামু আলাইকুম। শুরু করছি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে। বাংলা ভাষা শিখেছি যেভাবে, ইংরেজি ভাষা শিখবো সেভাবে, এই স্লোগানকে সামনে রেখে আমি শূন্য থেকে ইংরেজিতে সেরা একটি কোর্স ডিজাইন করেছি, যেটার নিয়মিত ভিডিও আপলোড করছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। তো সেটার ধারাবাহিকতায় আজকে ক্লাস 11 ডে 11 আপলোড করছি। আচ্ছা, এখানে বলছে জয় ইনভাইটেড মানে হচ্ছে আমন্ত্রণ করেছিল আমাদেরকে। পে আ ভিজিট মানে বেড়ানো, আর টু পে আ ভিজিট মানে বেড়াতে যেতে। যেমন গো মানে যাওয়া, টু গো মানে যেতে, পে আ ভিজিট মানে হচ্ছে বেড়ানো, টু পে আ ভিজিট বেড়াতে যেতে, টু কক্সবাজারে। একটু ইংরেজিতেই বুঝি। জয় ইনভাইটেড আজ টু পে আ ভিজিট টু কক্সবাজার। আচ্ছা, এবার একটু এটা বুঝে পড়ি। এখানে কি বলছে? এখানে বলছে ডিড জয় কি নট ইনভাইট, আমন্ত্রণ করেনি। একবারে বলে, জয় কি আমন্ত্রণ করেনি? ডিড জয় নট ইনভাইট? একদম বুঝে অনুভব করে আজ আমাদেরকে টু পে আ ভিজিট বেড়াতে যেতে টু কক্সবাজারে। বা এটাকে এভাবে বলা যায়, ডিডেন্ট জয় ইনভাইট, জয়কে আমন্ত্রণ করেনি। উল্টো করে পড়ুন, বাংলা আগে ইংরেজি পড়ে। জয়কে আমন্ত্রণ করেনি, ডিডেন্ট জয় ইনভাইট। আবার, জয়কে আমন্ত্রণ করেনি, ডিডেন্ট জয় ইনভাইট আজ আমাদেরকে টু পে আ ভিজিট বেড়াতে যেতে টু কক্সবাজারে। আচ্ছা, এভাবে আপনি অনেক বাক্য বুঝে বুঝে পড়তে পারেন। আমার কাজ শুধু আপনাকে সিঁড়িটা তৈরি করে দেয়া, আপনি নিজেই চর্চা করে করে নিজেকে সমৃদ্ধ করবেন। আচ্ছা, বলছে ইংরেজি প্রতিটি শব্দ অনুভব করতে থাকুন। হ্যাঁ, আমরা অনুভব করছি। আরও ভালোভাবে বুঝতে আপনি ইতিমধ্যে অনলাইনে অথবা অফলাইনে ক্লাস করছেন। ফেসবুক ও ইউটিউব নাম দেওয়া আছে। আচ্ছা, এখানে বলছে এভরিবডি লাভস, প্রত্যেকে ভালোবাসে। প্রত্যেকে আমরা বাংলায় যখন বলি প্রত্যেকে, ইংরেজিতে বলে এভরিবডি লাভস, ভালোবাসে ফ্লাওয়ার্স। হু কে? ডজেন্টস লাভ, ভালোবাসে না ফ্লাওয়ার্স, ফুল। এভরিবডি লাভস, প্রত্যেকেই ভালোবাসে দেয়ার কান্ট্রি, তাদের দেশকে। হু ডাজেন্ট লাভ, কে ভালোবাসে না দেয়ার কান্ট্রি, তাদের দেশকে। এরকম করে পড়া যেতে পারে। ভাষা শেখার জন্য প্রতিটা শব্দ অনুভব করাটাই যথেষ্ট। আর কোনো রুলস লাগে না, কোনো ফর্মুলা লাগে না, কোনো স্ট্রাকচার লাগে না। বাংলা ভাষা শিখতে কোনো রুলস, ফর্মুলা, স্ট্রাকচার লাগেনি, তাহলে ইংরেজি ভাষা শিখতে কেন লাগবে? বাংলা ভাষা শিখেছি আমরা একেবারে ন্যাচারাল বা প্রাকৃতিক পদ্ধতিতে। ইংরেজি ভাষাটাও শিখতে হবে সেই ন্যাচারাল বা প্রাকৃতিক পদ্ধতিতে। একটু বোঝার চেষ্টা করি। ওয়াক মানে হচ্ছে হাঁটা, টু ওয়াক মানে হাঁটতে, আবার টু ওয়াক মানে হাঁটাও হয়। ওয়াকিং মানে হেঁটে, আবার ওয়াকিং মানে হাঁটাও হয়। আমরা একটু উদাহরণ বুঝে পড়লেই বুঝতে পারবো বিষয়টা। আচ্ছা, এখানে এই দুটা কনভারসেশন বলছে হোয়াট কি, ডু ইউ ওয়ান্ট তুমি চাও, নাও এখন। এটা বলছে ইটিং রাইস, ভাত খেয়ে, আই ওয়ান্ট আমি চাই, টু স্লিপ ঘুমাতে, ফর আ হোয়াইল কিছু সময়ের জন্য। কিছু সময়ের জন্য, এটা ইংরেজি হচ্ছে ফর আ হোয়াইল। ফর মানে জন্য, আ হোয়াইল মানে কিছুক্ষণ। প্রতিটা শব্দ বুঝে পড়তে হবে। ইটিং মানে হচ্ছে খেয়ে, ইটিং রাইস, আই ওয়ান্ট টু স্লিপ ফর আ হোয়াইল। আচ্ছা, তারপরে বলছে হোয়াট ইজ কি, আ গুড হ্যাবিট একটি ভালো অভ্যাস, ফর আওয়ার হেলথ আমাদের স্বাস্থ্যের জন্য। ওয়াকিং ইন দ্য মর্নিং সকালে হাঁটা। বোঝার চেষ্টা করেন, এখানে ইটিং মানে খেয়ে, আর এখানে ওয়াকিং মানে হাঁটা। ওয়াকিং মানে হেঁটে নয়। আপনি বাক্য বুঝে পড়ুন। ওয়াকিং ইন দ্য মর্নিং সকালে হাঁটা ইজ হয় আ গুড হ্যাবিট একটি ভালো অভ্যাস, ফর আওয়ার হেলথ আমাদের স্বাস্থ্যের জন্য। এবার ইংরেজিতেই পড়ছি, ইংরেজিতেই বোঝার চেষ্টা করুন। ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ আ গুড হ্যাবিট ফর আওয়ার হেলথ। ইংরেজি আমি যখন বলি বা পড়ি তখন প্রতিটা শব্দ বাংলা যেভাবে প্রতিটা শব্দ অনুভব করি, ইংরেজিতেও। আচ্ছা, এখানে কি বলছে একটু বোঝার চেষ্টা করি। বলছে হোয়াট কি, ডু ইউ ওয়ান্ট, সরি ডু ইউ নো তুমি জানো, অ্যাবাউট হিম তার বিষয়ে। এটা হবে অ্যাজ ফার এস যতদূর আই নো আমি জানি। আচ্ছা, যতদূর আমি জানি, অ্যাজ ফার এস আই নো, সে হয় আ গুড ম্যান একজন ভালো মানুষ।
আচ্ছা, এখানে ইংরেজিতে কথা বলার জন্য এগুলো না জানলেই আমি জাস্ট একটু বলে দিচ্ছি। আপনি যখন বাংলায় বলছেন সাবাস, ইংরেজিতে বলবেন ওয়েল ডান। আচ্ছা, আবার সাবাস, ওয়েল ডান। আচ্ছা, আপনি বলছেন বাহ বেশ, ইংরেজিতে বলবেন মার্ভেলাস। ইংরেজিতে বলবেন মার্ভেলাস। তারপরে লেট মি মানে দাও, এখানে লেট মানে দাও, লেট মি আমাকে দাও, আমাকে সি দেখতে, তার মানে আমাকে দেখতে দাও। ও লেট মি সি। ইয়েস হ্যাঁ, গো অন চালিয়ে যাও, হ্যাঁ বলতে থাকো, ইয়েস গো অন। ও শিওর, ও নিশ্চয়ই। সে, আপনি যখন বলছেন সে মানে বলা, বাট বলা, আপনি যখন বলছেন ওকে সে, ধরুন সে, ধরুন, বলার ধরনটাই আপনি বলে দেবে সে মানে আপনি বলা বলছেন না সে মানে ধরুন বলছেন। আচ্ছা, তারপরে বলছে হাউ স্টার্স, আশ্চর্য, হোয়াট এ সারপ্রাইজ, হঠাৎ যে, তার মানে হোয়াট কি আশ্চর্য। আবার এটা কি বলছে হঠাৎ যে, ওয়াও, বাহ দারুণ তো, ওয়াও বাহ বেশ, যা খুশি বলতে পারেন, এখানে কিছু এক্সপ্রেশন দেওয়া আছে। কাম, আসো, টু দ্য পয়েন্ট, পয়েন্টে, তার মানে আসল কথা বলো। কাম, আসো, টু দ্য পয়েন্ট, পয়েন্ট। আই থিঙ্ক, আমার মনে হয় সো, আমিও তাই মনে করি। ও কাম অন, ও বোঝার চেষ্টা করো, নট আ বিট, একটুও না। সাপোজ, মনে করো, এনিবডি হিয়ার, এখানে কেউ আছেন, দেখুন বলার ধরন দেখুন, এনিবডি হিয়ার, আন্ডারস্ট্যান্ড, বুঝেছি। হোয়াটস হ্যাপেন, কী হয়েছে, দ্যাটস রাইট, ঠিক বলেছেন। আপনি যখন কাউকে বলছেন দ্যাটস রাইট, ঠিক বলছেন, ডেফিনেটলি, অবশ্যই। ও শিট, দ্যাট ট্রিক, কিপ কোয়েট, চুপ করো, ইটস অ্যানাফ, যথেষ্ট হয়েছে। একটু বুঝে বুঝে, প্রতিটা শব্দ বুঝে বুঝে অনুভব করে পড়ুন। বলছে ওয়েট, বলছে ওয়েট, অপেক্ষা করুন, আ লিটল বিট, কিছুক্ষণ। সো ইট ইজ, তাই তো, সো ইট ইজ, তাই তো, আচ্ছা তাই তো, সো ইট ইজ। আচ্ছা, লেট সিট সামহেয়ার, লেট সিট, আচ্ছা আমার সাথে পড়ুন, লেটস গো, চলো যাই, লেটস প্লে, চলো খেলি, লেট সিট, চলো বসি, সামহেয়ার, কোথাও। সো সো, মোটামুটি। হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কি খবর, হোয়াট কি অ্যাবাউট ইউ, তোমার বিষয়। অফ, আমি গেলাম, নট আ সিঙ্গেল ওয়ান, একটিও না। হাউ অ্যাবসার্ভ, কি বাজে অবস্থা। উড ইউ অ্যাসিস্ট মি প্লিজ, উড ইউ অ্যাসিস্ট, তুমি কি সহযোগিতা করবে মি আমাকে, প্লিজ দয়া করে। হোল্ড অন, হোল্ড অন আ মিনিট প্লিজ, দয়া করে 1 মিনিট অপেক্ষা করো। হোল্ড অন, হোল্ড অন মানে হচ্ছে ধরে থাকুন, হোল্ড অন একটু থামুন, 1 মিনিট প্লিজ। তারপর বলছে হাউ লং, কতদিন ধরে, আর ওয়েটিং, তুমি অপেক্ষা করছো, বা কতক্ষণ যাবো তুমি অপেক্ষা করছো। টু বি ফ্র্যাঙ্ক, টু বি মানে হতে, ফ্র্যাঙ্ক মানে স্পষ্ট, তাহলে স্পষ্ট হতে বা টু বি ফ্রাঙ্ক, খোলাখুলি বলতে গেলে, এসব বুঝে বুঝে চর্চা করুন, কথার মধ্যে এগুলো ব্যবহার করুন। আর বাংলা ভাষা আপনি শিখেছেন যেভাবে, বাংলায় যেমন প্রতিটা শব্দ হৃদয় দিয়ে অনুভব করেছেন, স্যাড, দুঃখ বললেই আপনার মন থেকে চোখে মুখে দুঃখের অবয়ব ভেসে উঠত, সুখের কথা বললে হাসি ভেসে উঠত, এভাবে ইংরেজি শব্দগুলো অনুভব করে পড়তে থাকুন, দেখবেন ইংরেজিটি শেখাটা আপনার জন্য সহজ হয়ে যাচ্ছে।